এই আমরা দুজন এই কাছে বসে এই খেলিব রে। আমি তোর বোর হব তুই হবি আমার বউরে। আমি তোর বোর হব তুই হবি আমার সময়ে আমি শিবগঙ্গা গিয়ে বসবো আর ওদিকে পাণ্ডব পুত্র অর্জুন স্নান করার জন্য সেই গঙ্গার নদীর আগমন করবে। তাই তো আমি তাকে সুযোগ বুঝে সেই খান্ডব ধারে পৌঁছে দেওয়ার জন্য আমি তাকে হরহর নিয়ে যাবো পাতালে। যাও যাও তোমরা করছি পাতালে গিয়ে পড়ো ভগবান, তোমরা করছি পাতালে গিয়ে পড়ো ভগবান। তাই কবি আমরা যাই সেই পাতালের দিকে। এদিকে নাম সেই গঙ্গা নদীতে রইলে আর ওদিকে পাণ্ডব পুত্র বনবাসী থাকাকালীন এই গঙ্গায় স্নান করার জন্য আগমন করছে।
আমার দেশে বনবাসী ভবনে বেরোতে হবে। না 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 বিলম্ব করো না, আমার ঘর মানে কি আমি যাই যাই শ্রম করতে না পরিবার জন্য। এই দেখিতে মন চাই প্রেম জানাই সীমায়া লাগাইছ এই কি গভীর জলাশয় সুন্দর নারী বলো 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 সুন্দরী বলো কোন কারণে তুমি আমি হত্যা করার জন্য হরণ করেছ? আগে তোমার পরিচয় দাও, তুমি কি পাণ্ডবপুত্র অর্জুন? হ্যাঁ আমি পাণ্ডবপুত্র অর্জুন, কিন্তু কে কে তুমি সুন্দরী আর ক্রমে হত্যা করার জন্য জলাশয় হরণ করেছ? সে পাণ্ডু যুবরাজ, সে পাণ্ডু যুবরাজ তুমি আমাদের নাম বংশের ভূমি ঘিরে করেছো, তুমি শ্রীকৃষ্ণ বিদেবের সোনাই, তুমি আমাদের নাম বংশকে তুমি আমাদের খান্ডকে দখল করে ছিনিয়ে নিয়েছো, তাই তো নাগ বংশের পরম শত্রু হলো পাণ্ডব, তাই তুমি নাগরাজ দাসী তুমি হত্যা করতে চেয়েছি। আমি নাগরাজ কন্যা, নাম আমার কি নাম কন্যা উলুপি, তুমি আমায় ভুল ধারণা করেছো। ওই খাদ্য বছর আমাদের পূর্বপুরুষের আমাদের রাজ্য হস্তিনাপুরকে যখন দুই ভাগে ভাগ করা হয় তখন সেই ভাগ পড়েছিল আমাদের ভাগে। তখন আমরা নাগ বংশকে বলেছিলাম ইন্দ্রপ্রস্থ তৈরির সাহায্য করার জন্য, কিন্তু নাগ বংশ আমাদের পাণ্ডবদের সঙ্গে ছলনা করে আমাদেরকে আক্রমণ করে, তাই তোমাদের রক্ষা করার জন্য সে নাগ বংশের সাথে যুদ্ধ করেছিল। আর সেই যুদ্ধ হয়েছে খান্ডবনের দাহ, সে নাম কন্যা উলুপি তুমি তোমায় হত্যা করতে চেয়েছিলে। তাহলে যদি আমি সত্যি অপরাধী তাহলে তুমি আমায় হত্যা করতে পারো না যুবরাজ? আমি তোমাকে হত্যা করতে পারবো না, আমি তোমাকে আর হত্যা করতে পারবো না। চিরদিনই এই তুমি যে আমার যোগে যোগে আমি তোমার এই ভক্ত বসে থাকো এভাবে বুঝে গেল কেন? সে পাণ্ডু যুবরাজ, সে পাণ্ডু যুবরাজ সেই কুপিত বসে থাকো ভালোবাসার জন্য ফেসে গেল। আমি যে তোমার পবিত্র রূপ দেখি আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি। এই বছর নাম তোমায় আমি কত ভালোবাসি গো, এই বছর নাম তোমায় আমি কত ভালোবাসি গো। এই মিশে যাই শুধু তোমার শিখে যাওয়া সে নাম কোন সে নাম আমি তোমার আমি তোমায় আর আমি স্থির থাকতে পারছি না, আমি তোমায় মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। এই দেখেছি প্রথমবার
থাকতে পারছি না, এসো আমার কাছে এসো, এসো পূর্ণ করি আমাদের মনের মনস্কামনা। এই তুমি যে আমার চির আশারানো, এই তুমি যে আমার চির আশারানো, তুমি বলবি বলে সাধনা জানা জানা রে তুমি বলবি বলে সাধনা তোমার সৌন্দর্য ভালোবাসার সংস করছে, আমি যে মোর পরবর্তী তাই তো স্বামী আমি তোমাকে বন্ধুকে যেতে দেবো না। তুমি আমার সাথে এই সমগ্র পাতার লোকেই বাস করো। আমি কোনো রক্ষার জন্য আমি যেমন সিদ্ধান্তের সঙ্গে 12 বছর পালন ভ্রমণ করছি, তাই তুমি আমায় কথা দাও, তুমি আমায় কথা দাও তোমার মধ্যে যে সন্তান পরিশ্রম করবে সেই সন্তানকে তুমি খুব সৌরভ করে বড় করে তাকে তুমি মায়াবী যোদ্ধারূপে পরিণত করবে। হ্যাঁ স্বামী, তাই খুবই স্বামী আমার এই গর্বের সন্তানকে আমি খুব সৌরভ করে বড় করে তাকে আমি মায়াবী যোদ্ধারূপে পরিণত করবো। আরেকটা কথা বলি স্বামী, আমি নামরাজ কন্যা হিসেবে তোমায় বলে দিলাম, তুমি সমগ্র জলাশয় অজীব হয়ে থাকবে, সেই সমস্ত জলদরা তোমার বংশীভূত হয়ে থাকবে, তোমার বংশীভূত হয়ে থাকবে। তাই হবে লুবি, আমি এখন আসছি লুবি, আমি এখন বিদায় দাও লুবি, আমি এখন বিদায় দাও। আমি কিভাবে থাকবো তোমায় ছেড়ে, আমি তোমার পিছনে মতো থাকতে পারবো না স্বামী, আমি যে মতো থাকতে পারবো না। আমি যে তোমার স্বামী করবো, আমি তোমায় ছেড়ে আমি থাকবো না, তুমি আমায় ছেড়ে যেও না, তুমি আমায় ছেড়ে যেও না। ওরে ও জীবন ওরে ও জীবন এই ছাড়িয়া না যাবো রে, দুঃখ করো না হলুদ, তুমি দুঃখ করো না, এ তুই ছাড়া কি আমার জীবন, তুমি আমায় বিদায় দাও লুকি, তুমি আমায় বিদায় দাও। এই আদর করবে কে আমি কেমন করে তোমায় আমি বিদায় দেবো, তুমি আমায় তুমি এ তুই ছাড়া কে আর আমায় আদর করবে কে
সিংহ বসে রাজসভায় উঠে গেলেন। আর এদিকে নাগপুর আলমের গভীর পুত্র সন্তান ক্রমে ক্রমে বড় হয়ে এক মায়ের উদ্ধারকে পরিণত হলো। আর সেই মায়ের লোকের তার অর্জুনকে খুঁজতে খুঁজতে সেই খণ্ড বসে রাজসভার দিকে আগমন করছে। দিদি না এ ভাই সন্ধ্যা আলতি বলে এ ভাই সন্ধ্যা আলতি বলে আর মনে নয় কি এই বলেছিলে মন কানে কানে ভাই এই ওহো ইদা কবে মালি বনে ভাই অসাধে রইব বৃথাই গেল কারণ ইদে খবর হবার বিনে অসাধে রইব বৃথাই গেল কারণ খুঁজতে খুঁজতে সেই খণ্ড বসে রাজসভায় গমন করছে। আর এই মায়ের বন্ধু মেয়েরা মানে মেঘরত্ন মহানবতী ছড়ি কবর বলে খাবে উনি হলেন ওস্তাদ বক্সি সরকারের প্রিয় বন্ধু প্রিয় সাথী নৃত্য শিল্পী নবীন কুমার মাহাতো।
কোথায় পিতা কোথায় কোথায় পিতা 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 গান করে সূর্য সেই খান্ত বসে রাত সভা থেকে বলো বলো কে তোমার পিতা কি তোমার জন্মের পরিচয় সে পিতা আপনি আমার পিতা আপনি আমার জন্মদাতা আপনি আমার জন্মের পরিচয় আমি তোমার পিতা আমি তোমার জন্মদাতা আমি তোমার জন্মের পরিচয় তাহলে বলো তোমার তোমার মায়ের কি নাম বলো সে পিতা আমার মায়ের নাম হলো নাম কন্যা সে কি কথা বললো তোমার মায়ের নাম হলো নাম কন্যা হরে পুত্র আমার হাই বাবাই হাই আমার মুখে পিতা ও পিতা আমার আমি শুনছি পিতা আমি শুনছি সে হস্তিনাপুরে করবো নাকি আমাদের রাজসভা ছিনে নিয়েছে তবে না পিতা আর সহ্য করবো সেই গ্রন্থ অত্যাচার এই কুলকেন্দ্রের মহাযুদ্ধে আমরা সে করবো এই গেমে সেই ধ্বংস করে দেব সে পুত্র হ্যাঁ পুত্র হ্যাঁ তাই পুত্র আমি যাই পুত্র আমি যাই সেই সৈন্য সমাবেশ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুরের কোথায় মদন মোহন বাসুদেব শ্রীকৃষ্ণ ভগবান আমি আমরা চৌধুরী মাথায় নিয়ে এই গুরুকেন্দ্রের মহাযুদ্ধ প্রভু একটিবার দেখা দিন প্রভু একটিবার দেখা শ্রীকৃষ্ণ আরে আমি তোমাকে সন্তুষ্ট হয়েছি পুত্র আমি তোমাকে সন্তুষ্ট হয়েছি ভগবান সত্যি আমাকে সন্তুষ্ট তাহলে তাহলে অনুমতি মানে সত্যি প্রণাম আমি তোমায় সে বলেই করবো প্রদান কি ভগবান সত্যি আমাকে বলতে যান তাহলে প্রকৃতির মহাযুদ্ধের জন্য আমার জেলখানা বড় বড় প্রদান আমার কর্তব্য চাই আমি কাপড়ের মতো নই আমি বীর যোদ্ধা যুদ্ধ করে মৃত্যুবরণ করি আর আমার দ্বিতীয় বলে চাই এই কুরুক্ষেত্রের রোজের যুদ্ধে আমি রাষ্ট্র দিয়ে পর্যন্ত যুদ্ধ করতে পারি আর আমার দ্বিতীয় বলে চাই সেই কুরুক্ষেত্রের যুদ্ধে যদি আমি মৃত্যুবরণ করি তাহলে আমার দেহকে যেন আগুনে দাহ করা হয় আমি তো করলাম প্রধান কিন্তু তোমার দ্বিতীয় প্রধান করতে কম হয়েছি তোমার দ্বিতীয় প্রধান করতে কম হয়েছি কি ভগবান কি ভগবান প্রতিদিন হই তাহলে আমার তিনখানা বলে প্রধান সদর করতেই এই দামর যুগে কথিত আছে যদি কোন যোদ্ধা ও বিভাগে আর সেই যোদ্ধা যদি কোনো মহাযুদ্ধে মৃত্যুবরণ করে তবে সেই যোদ্ধার দেহকে অবদাহ করে দেবে না সেই যোদ্ধার দেহকে মাটিতে কবর দেওয়া হবে তার দেহের মন্দির তোমার মনস্কামনা পূরণ করার জন্য তোমাকে এই মুহূর্তে বিবাহ করতে হবে সেই অন্তর্যামী ভগবান বীর যোদ্ধার যুদ্ধ করার জন্য যদি আমি বিবাহ করতে হই তাহলে আপনার বাক্যে আমি শরণাপন্ন হয়েছি আপনার বাক্যে আমি শরণাপন্ন হয়েছি তাহলে তোমার তোমার করলাম প্রদান তোমার দিতে আমি করলাম প্রদান আমি এখন আসি পুত্র আমি এখন আসি
কিন্তু এই কুরুক্ষেত্রের মহাযুদ্ধে তিনি নিজেকে দেবী কালীর কাছে উৎসর্গ করবেন বলে কোন নারী আমাকে বিবাহ করতে চাইছিলেন না। তাই ওদিকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেই মহিলা ধারণ করে এরা আমার বিবাহ করার জন্য ছুটে চলেছে।
পার হয়েছে অন্ধকার হয়ে এলো আমার স্বামী এলো না কোথায় আমার স্বামী তোমরা দেখেছো আমার স্বামীকে তোমরা কেউ বলতে পারবে না কোথায় কোথায় আমার স্বামী আমি চিৎকার করে ডাকবো আমার স্বামী তোমরা কেউ বলতে পারবে না বলো না আমার স্বামী কোথায় কোন ভোরবেলা বার হয়েছে অন্ধকার হয়ে এলো এখনো আমার স্বামী বাড়ি ফিরে এলো না কেউ বলবে না তোমরা কেউ বলবে না আমি চিৎকার করে ডাকবো আমার স্বামী তুমি কি আমার স্বামী আমার স্বামী হতে পারে না আমি চিৎকার করে ডাকবো স্বামী তুমি করতে পারো কি হলো তুমি কথা বলছো না কেন আমি না তোমায় কতবার মনে করেছি তুমি যুদ্ধে যেও না তুমি যুদ্ধে যেও না কিন্তু তুমি যুদ্ধ করতে এলে স্বামী চিরদিনের মতো তুমি ঘুমিয়ে গেছো আর আমার সঙ্গে কোনোদিন তুমি কথা বলবে না আমি বুঝি তুমি অভিমান করেছো আমি তোমার সঙ্গে কোনোদিন কথা বলবো না স্বামী উঠো না এই যে আমি এসেছি তুমি তুমি সারা দাও কে তোমার সারা শরীর ক্ষত বিক্ষত করে রক্ষা করেছে কে তোমার এমন ভাবে হত্যা করেছে কে তোমার এমন কে জীবনে আমি কারো স্বামী গো হেয়া মনে হয় না এয়া মনে হয় না ওই আমায় আপ করে করে হলো না কারো আপন হয় না
ভাবে